ইরানের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েল বর্তমানে অস্ত্র ও গোলাবারুদের ঘাটতি মুখে পড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রশাসনের অজ্ঞাতনামা দুই কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও গোলাবারুদের সংকট দেখা দিয়েছে। এছাড়া আরও ৩ কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এখন গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রের বিশেষভাবে কমতি অনুভব করছে। এমন সময় এই তথ্য সামনে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কাতারের সহায়তায় যুদ্ধবিরতি মধ্যস্থতা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এটি এখনো নাজুক অবস্থায় রয়েছে, তবে রিপোর্ট লেখা পর্যন্ত তা কার্যকর ছিল। ইসরায়েল তাদের অস্ত্র ঘাটতির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ইসরায়েল যে অস্ত্র ঘাটতিতে ভুগছে তা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক সিরিয়া বিষয়ক দূত পিটার ফোর্ডো। তিনি রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া নোভোস্তিকে বলেন, যুদ্ধবিরতিতে কিছু লঙ্ঘন হলেও এটি টিকে থাকার ভালো সম্ভাবনা রয়েছে, কারণ ইসরায়েল বর্তমান যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সামরিক সক্ষমতা ধরে রাখতে পারছে না এবং শান্তির প্রয়োজন তাদেরই বেশি।